আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 55। ওয়াকালা তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ-দীনা ইউসরুন। মুত্তাফাকুন বুখারী মুসলিম, হাদিস নাম্বার 55। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদ্রাসার হেফজ বিভাগের টিচার সহ আরও অন্যান্য বিষয়ে যারা শিক্ষকতা করেন বা ট্রেনার, প্রত্যেকের জন্যই এই বার্তাটি, এই উত্তম নসিহা, এবং আমাদেরকে ইসলাহ সংশোধনের পথ খুঁজতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, এবং অহংকার গৌরবকে উপেক্ষা করে ন্যায়নীতি আদর্শ সহজ পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির, তুমি উপদেশ দিতে থাকো, ফাইন্নায যিকরা, নিশ্চয়ই এই উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য উপকারে আসে। সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 55। এবং আমরা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন। মুত্তাফাকুন মুসলিম, হাদিস নাম্বার 55। দিন হচ্ছে সহজ, এবং এই দিনে জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে করা কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সূরাতুল তাগাবুন আয়াত নাম্বার 16-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সাধ্যমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এবং কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে যে দিন হচ্ছে মধ্যমপন্থা, দিন হচ্ছে মধ্যমপন্থা। তো সম্মানিত দর্শক, হেফজ বিভাগের ছাত্রদেরকে পড়ানোর অনেক কৌশল আমরা দেখেছি, পড়েছি, জানি, এবং সেগুলো আমাদেরকে ভালোভাবে জেনে বুঝে উপযুক্তভাবে জ্ঞান অর্জন করে, কোর্স করে, সেভাবে অ্যাপ্লাই যদি করা যায়, তাহলে সন্তানদের গলাও ভাঙবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং পড়ালেখাও মনোযোগী বাড়বে। ভালোবাসা, আদর, কখনো একটু কৌতূহলের হাসির ছলে বা কৌশল, কৌতুকের মতো, যেটা হারাম নয়, সেইভাবে সেইগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে ভালো রেজাল্ট পৃথিবীতে সময়ে সময়ে হয়েছে বা আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার হেফজ বিভাগের যে ছাত্রদেরকে কিভাবে পড়ালে তাহলে তাদের দ্রুত কোরআনটা মুখস্থ বা আয়ত্তে আসবে, সেটার অনেকগুলো ভিডিও পৃথিবীতে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ এবং আর্টিকেল আছে। তো এর মধ্যে শর্টে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে জোর করে নয়, কষ্ট দিয়ে নয়, সেটা যদি আমার কথা বাদ দিয়ে আমি বিশেষজ্ঞদের কথা নিয়ে আসি, তাহলে সেটা হবে কি, সৌদি আরবের একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন যে মুখস্থ করার জন্য মনে মনে নীরবে ভালোভাবে বুঝে চিন্তা ফিকির করে পড়তে হবে, তাহলে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং বুঝ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এক নম্বরটা, যে যদি আমরা কোনো কিছু ব্যাখ্যা তাফসির বুঝতে চাই, তাহলে সেটা
মনোযোগ সহকারে, হ্যাঁ, চিল্লিয়ে চেঁচামেচি শোরগোল করে নয়, সেটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আর নীরবে পড়তে হবে। আর সেটা পড়ার উত্তম সময় হচ্ছে সেটা সকালবেলার সময়টা। উম্মতি ফি বুকুরিহা, কুতুব সেতার হাদিস, যে এই উম্মতের সকালবেলার সময়টা হচ্ছে বরকতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাহলে সকালবেলায় যদি আমরা সেটা তাহাজ্জুদের নামাজের পর থেকে শুরু করে বা ফজরের পর থেকে শুরু করি, তাহলে যে কোনো বিষয় আমরাও নিজে পড়ালেখা করেছি, এখনও বিভিন্নভাবে স্টাডি করতেছি, সেটা হচ্ছে যে ফজরের সময়টাতে যদি আমরা একটু গবেষণামূলক যেগুলো পড়ালেখা মুখস্থ করার জন্য, বিশেষ করে কোরআন যদি পড়ি, তাহলে একটু আওয়াজ করে পড়া, বেশি চিল্লিয়ে নয়, আ না, মোটামুটি। কারণ দিন হচ্ছে সহজ, বাড়াবাড়িও না। আর আমরা বিভিন্ন বিষয়ে যেমন টিচার, ছাত্র, এবং আমরা বিশেষজ্ঞদের সাথে চলেছি, তাদের আর্টিকেল পড়েছি, দেশ বিদেশের জ্ঞান আমরা রাখি আলহামদুলিল্লাহ। তো তাহলে সেটা বেশি বেশি অ্যাক্সেস ইজ নট গুড, অ্যাক্সেস কখনো ভালো নয়। আমাদের অনেক জীবনে এরকম ঘটেছে, আর এগুলো দলিল পেশ করলে অনেক লম্বা সময় হবে, শর্টে শুধু বলতেছি যে জোরে জোরে কোনো কিছুই হবে না। কিছু জিনিস আছে যে আস্তে বললেও হয় না, আস্তে করলেও হয় না। আরও কিছু জিনিস আছে যে একটু জোর দিতে হয় বা দ্রুত করতে হয় বা একটু চিল্লাতে হয়, কিন্তু এমন চিল্লানি নয় যে গলা ভেঙে গেছে। এমন খাইলেন আপনি আপনি হাফ কেজি চালের ভাত খেতে পারেন বা এক পোয়া চালের, হ্যাঁ, কিন্তু আপনি খেলেন 3 বা 1 কেজি, তাই না? তাহলে সেটা কি হবে? পেট খারাপ হয়ে যাবে বা মৃত্যুও হতে পারে, নাউজুবিল্লাহ, অন্যান্য বিষয়ে অ্যাড করা। তাহলে আপনাকে পরিমিত নিয়মনীতি জানা দরকার। তাহলে যে সমস্ত ভাইরা এই সমস্ত টিচিং বা টিচারের দায়িত্ব পালন করেন বা ট্রেনার, তাদেরকে উপযুক্ত হতে হয়। তবে এখনকার সমাজে আমরা দেখেছি অধিকাংশই অপরিপুক্ত, হয়তো বা কিছু শিক্ষা আছে কিন্তু বয়স নেই বা পদচারণ নেই বা ভালো ট্রেনিং প্রাপ্ত না, কোর্স করে নাই, বুঝেছেন? ফলে সমস্যা, ছেলেদের এই সমস্যা, গলা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি, নখ কাটে নাই। আমরা মাদ্রাসায় দেখেছি দিনাজপুরে গত 2-3 বছর আগে আমার এক বন্ধু বলেছে, আমাদের 13-14 বছরের ছাত্র, দাঁতগুলোতে মনে হয় যে একবারে ময়লাগুলো জমে জমে আছে, কতদিন থেকে যে ব্রাশ করে নাই। তো কি বলবো, এখানে তার অভিভাবক তো নেই, অভিভাবক তো পিতামাতা বাসায় আছে। এখন মাদ্রাসার যারা আছে টিচার, অনেকে বলে যে মাদ্রাসার টিচার বাপের মতো, ভুল কথা এটা। পিতামাতার মতো কেউ দেখবে না, কেউ হবে না ভাই। যতই টিচার বলেন, আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে ছাত্র, বিভিন্ন বিষয়ে টিচারই আমরা করেছি, টিচিং দিয়েছি, এগুলো জানি আলহামদুলিল্লাহ। তো ওই ছেলেটার তাহলে টিচারগুলো কী দায়িত্ব পালন করলো, অভিভাবক কী দায়িত্ব পালন করলো? ছেলেদের নখ বড় বড় মাদ্রাসার বা বিভিন্ন শুধু মাদ্রাসার কথা নয়, সবগুলো বিষয়ে আমরা বলতেছি, হ্যাঁ, কাউকে আক্রমণ করে বা নয়, ইসলাহ সংশোধন বা যেটা আমরা বলেছি যে তুমি উপদেশ দিতে থাকো, উপদেশ মুমিনদের জন্য উপকারে আসে, যেটা আমরা আয়াতটা পড়েছি সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 55, হ্যাঁ, এবং সূরাতুল তাওয়াবুন আয়াত নম্বর 16, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াত, যে কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় নাই। তো তাহলে ওই যে আমার বন্ধু এসেছে ফারুক, হ্যাঁ, ফারুক আর আমি একখানে ছিলাম। তো মাদ্রাসার ছাত্রটা, ওর মনে আছে ফারুক তোমার, যে মাদ্রাসার ছেলেটা আমার পাশাপাশি বসেছে, 13-14 বছর বয়স, যে দাঁতগুলো একবারে কি অবস্থা ছিল ফারুক, তাই না? তো তখন তুমিও বললা, আমার কাছে পেয়ারা ছিল, যে বন্ধু পেয়ারাটা ওকে দাও, পেয়ারাটা খাক, দাঁতটা পরিষ্কার হবে। তাহলে দেখেন ভাইয়েরা, পিতামাতা নেই, এই জন্য মাদ্রাসার যারা পরিচালক, টিচার, তারা যদি ভালো জ্ঞানী না হয়, কোর্স প্রাপ্ত না হয়, দায়িত্ববান না হয়, তাহলে আমাদের এই ছোট ছোট সন্তানদের কি অবস্থা হবে, তাই না? কই ব্রাশ করলো কি না, কোথায় পড়লো না পড়লো, হ্যাঁ, ইত্যাদি। তো এখনকার আধুনিক সমাজে অনেক মাদ্রাসা আমরা ভালো দেখতেছি। তো শর্টে যেটা বলবো আমি, আজান দিয়ে দিছে, শর্ট বার্তা এটা আমার, যে যে কোনো কাজ আপনি করবেন বা আদায় করে নেবেন, সেটা উত্তমভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে যে মধ্যম পন্থা। তবে হ্যাঁ, কিছু কাজ আছে যে একটু নীরবে করতে হয়, এটাও সত্য কথা। কিছু কাজ আছে যে একটু জোরে করতে হয় বা সজোরে বলতে হয়, সেটাও সত্য কথা। কিন্তু এর মানে নয়, এমন আস্তে নয় যে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না, আর এমন জোরে নয় যে আপনি দিক বিদিক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। তো তাহলে সৌদি আরবের এক বিশেষজ্ঞ আলেম তিনি বলেছিলেন
যেটা আমি বলেছি। আর সেটা কোন সময় পড়বেন, সকালবেলায় বা অন্যান্য সময় হতে পারে, হ্যাঁ, বা কিছু 2 রাকাত নামাজ পড়ে যখন আপনার মাথাটা যখন জমিনে যায়, হ্যাঁ, তখন ব্রেন সার্কুলার, ব্লাড সার্কুলার এবং ব্রেনটা ভালো কাজ করে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। তো সম্মানিত দর্শক, তাহলে আস্তে যদি আপনি পড়েন বুঝার জন্য, যখন বুঝবেন ব্যাখ্যাটা, তাফসিরটা, ঘটনাটা, তখন চিল্লাইলে হবে না, তখন মনে মনে পড়ে পড়ে বুঝতে হবে। এটা কার ব্যাখ্যা? সৌদি আরবের এক বিজ্ঞ আলেমের ব্যাখ্যা। এবং আমিও যদি ওখানে আমার নিজের পক্ষ থেকে বলি, আমাদের লাইফে ঘটেছে, আমরা পড়েছি, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে এগুলো দেখেছি, তো সেটা সত্য কথা। যদি গবেষণামূলক আপনি কিছু করতে চান, তাহলে ভেবে ভেবে চিন্তায়, হ্যাঁ, নীরবে, হ্যাঁ, এটা করতে হবে। আর যদি আপনি মুখস্থ করতে চান, যেমন আমরা কোরআন হাদিস মুখস্থ করেছি বিভিন্ন কিছু, আর বিশেষ করে সেটা সকালকার সময়, হ্যাঁ, সকালকার সময়, এটার আসলে ঝুরিয়ে নেই সকালকার সময়টার মানে বরকত এবং মুখস্থ হওয়ার যে ব্যাপারটা না, বলে শেষ করা যাবে না। তো কোরআন যখন আমরা মুখস্থ করব, তখন সেটা একটু লাউডলি যখন আমি করেছি, অনেক আগে মুখস্থ হয়েছে, এবং বারবার পড়া বা পড়ার বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, বিজ্ঞদের এই বিষয়ে আর্টিকেল রয়েছে। তবে মোট কথা হচ্ছে, যখন আপনি মুখস্থ করবেন তখন একটু জোরে বলবেন, তাহলে স্মৃতি, ব্রেন সেলগুলোতে, স্মৃতিশক্তিতে সেটা চম্বুকের মতো লেগে থাকে। জি, জোরে বলবেন। আর যদি বেশি জোরে পড়েন তাহলে কি হবে? বেশি জোরে পড়লে সেটা ওরকম হৃদয়ে, ব্রেনে ওভাবে অ্যাডজাস্ট হতে পারবে না, এবং কি সেটা কি হবে, তার মস্তিষ্কের ক্ষতি হতে পারে, তার গলার ক্ষতি হতে পারে, বা শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে বেশি, হ্যাঁ, চেঁচামেচি, শোরগোল, চিল্লিয়ে পড়া অবশ্যই যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাইন্টিফিক ব্যাখ্যা দেন, আপনি নেন, পড়েন, এটা ক্ষতিকর। এবং সেটা হচ্ছে সন্তানদের গলা ভেঙে যায়, এটা নিঃসন্দেহে আরও ক্ষতিকর, তাই না? এখন টিচারদের তো, ছাত্ররা, এই যে মাদ্রাসার বলেন বা অন্যান্য যে সন্তানেরা, হ্যাঁ, টিচারদের তো ওরকম মাথা ব্যথা হবে না যে ওর গলা ভাঙলে কি না ভাঙলে কি, তাই না? টিচার তো আর বাপ নয়, বাপ মা না। হ্যাঁ, আপনি নিজের পিতামাতা, আপনি নিজের সন্তানদের যখন একটু কষ্ট হয়, গলা ভাঙে যায়, কত কষ্ট লাগে। কিন্তু টিচারদের খবর আছে, আমি বাংলাদেশে বহু মাদ্রাসা ভিজিট করেছি, শুধু মাদ্রাসা নয়, ওই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মোটামুটি রাস্তার ফকিরনি থেকে শুরু করে, এবং ওই কি বলো, মক্তব থেকে শুরু করে আরও ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্র আলেম, ক্ষুদ্র মানুষ থেকে চলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সত্য কথা, এগুলো কেউ কখনো বলতে হয়। তো দেখেছি আর কি, বুঝছেন, যে এইটা কখনোই, হ্যাঁ, আরেকজন মানুষ আরেকজন সন্তানের মতো, পিতামাতা যেভাবে তার সন্তানকে দেখবে, অন্য কেউ দেখবে না ভাই। এটা আজ থেকে মাথায় রাখেন। অনেকে বলে যে পিতামাতা, টিচাররা, টিচাররা পিতামাতার মতো। এটা যারা জীবনও এইগুলো খবর রাখে না, তারা এই কথা বলতে পারে। মোটেই না, সাবধান করে দিচ্ছি আমি, মোটেই না। আপনি পিতামাতা, আপনি সন্তানকে যেভাবে টেক কেয়ার নেবেন, ভালোবাসবেন, এই বিষয়গুলো বুঝবেন। একজন টিচারের কখনো, ওর যতই 10টা সন্তানের সে অভিজ্ঞতা থাক না কেন, জীবনও সে ছাত্র মতোই মনে করবে, সন্তানের মতো মনে করবে না। আর অপরিপুক্ত বাচ্চা টিচার আছে না, 16 বছর, ডোন্ট মাইন্ড, অল্প বয়স্ক ছোট ভাইয়েরা, 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, সে তো বিয়েই করে নাই, সে আবার সন্তানের মায়া মর্যাদা কি বুঝবে? তো এই যে বিষয়, অভিজ্ঞতা একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিষয়। তো সম্মানিত দর্শক, তো তাহলে কি শেষে আমি শেষ করে দেবো এখানে, নামাজের সময় হয়ে গেছে, আরও ওই ব্যাখ্যা বিশ্লেষণে বেশি আমি ওদিকে গেলাম না। আর এই লাইভটা করা জরুরি, ফলে একটু অসুস্থতার মধ্যেই আছি, দোয়া করবেন। তাহলে যখন আপনি, এখন এখানে মোট কথা হচ্ছে যে, যখন হেফস বিভাগ মুখস্থ করাইতে হবে, তাহলে কি নীরবে বললে এরকম বললে হবে না? আবার যদি জোরে চিল্লান, তাও হবে না, সত্য কথা। তা এবং গলা ভেঙেছে, সন্তানদের ক্ষতি। তাহলে কি মধ্যম পন্থা, কোরআনে হাদিসে বহু দলিল রয়েছে, মধ্যম পন্থা, বেশি আস্তেও নয়, বেশি জোরেও নয়, মধ্যম পন্থা। হ্যাঁ, এবং এটা অনেকে বলে যে হেফস বিভাগের কিছু টিচার দেখেছি আমরা, ওরকম এখনো পরিপুক্ত হয় নাই, বলে যে জোরে পড়াতে হবে বলতেছে, কিন্তু জোরের তো একটা লিমিট আছে না? লিমিট ক্রস করলে, বা যেটা আমরা বলি যে এক্সেস ইজ নট গুড, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এখন তারা শুধু বলে জোরে পড়াতে হবে, কিন্তু কতটুক জোরে পড়াতে হবে, এটা তো
ফাইন্ড আউট করতে হবে, এটা তো অপিনিয়ন করতে হবে, তাই না? এটা অপিনিয়ন করতে হবে, শুধু বলে জোরে পড়াতে হবে। এখন জোরে মানে তো ভাই এখানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত গিয়ার আছে, তাই না? এখন আপনাকে 45, 40, 45, 50-এর মধ্যে গিয়ারটা রাখতে হবে, তাহলে আপনি একটা ব্যালেন্সের মধ্যে থাকবেন। আর এটাই সত্য কথা। এতটুক বুঝে না, এসেই বলে দে যে জোরে না পড়ালে কোরআনটা মুখস্থ হবে না। ভুল। এটা অপরিপক্ত কথা, এটা বিজ্ঞদের কথা নয়। আর আমরা যা বলি তা স্টাডি পড়ালেখা করে বলি, এবং আমাদের দলিল রয়েছে, এবং আমাদের এই কথাগুলোর সাপোর্টে বিজ্ঞদের কল রয়েছে। কেউ যদি জানতে চায় আমরা ভিডিও দেখাতে পারবো, আর্টিকেল দেখাতে পারবো ইনশাল্লাহ। তাহলে শেষ কথা হচ্ছে কি, যে গবেষণামূলক পড়ার জন্য নীরবে মনে মনে পড়ব, আর সেটা সকালবেলা সময়টার জুড়ি নেই। আর কোরআন বা অন্য কোনো মুখস্থ করার জন্য আমরা অবশ্যই একটু লাউটি পড়ব, কিন্তু খেয়াল রাখতে হবে এমন লাউট নয় যে হ্যাঁ মুখ ব্যথা হয়ে গেল, তারপরে কণ্ঠনালী খারাপ হয়ে গেল, গলা ভেঙে গেল, হ্যাঁ হার্টের সমস্যা হলো, তারপরে কি হলো, ব্রেনের সমস্যা হলো, পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সম্ভব হলে জনস্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।